নমস্কার, দ্য এলিমেন্টস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব পেঙ্গুইনের জীবন সম্পর্কে। পেঙ্গুইন হলো এক ধরনের সামুদ্রিক পাখি যা প্রধানত দক্ষিণ গোলার্ধে বসবাস করে। এদের শারীরিক গঠন, খাদ্যাভ্যাস, আবাসস্থল এবং সামাজিক জীবন অন্যান্য পাখিদের তুলনায় আলাদা। পেঙ্গুইনের জীবনযাত্রা এবং অভিযোজন ক্ষমতা তাদের এক অনন্য প্রাণীতে পরিণত করেছে। এই ভিডিওতে আমরা পেঙ্গুইনের জীবনযাত্রা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। পেঙ্গুইনের শ্রেণীবিন্যাস। পেঙ্গুইন স্ফেনিসিডি পরিবারভুক্ত এবং স্পেনিসিফর্মস বর্গের অন্তর্গত। পৃথিবীতে 18টি প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায়। এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রজাতি হলো সম্রাট পেঙ্গুইন বা এম্পিরিয়র পেঙ্গুইন, রাজকীয় পেঙ্গুইন বা কিং পেঙ্গুইন, অ্যাডেলি পেঙ্গুইন, গ্যালাপাগোস পেঙ্গুইন এবং ম্যাকারোনি পেঙ্গুইন। পেঙ্গুইনের বাসস্থান। পেঙ্গুইন প্রধানত দক্ষিণ গোলার্ধে বসবাস করে, তবে তাদের বাসস্থান বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যা তাদের অভিযোজন ক্ষমতার প্রতিফলন। এরা ঠান্ডা, গরম কিংবা উপকূলীয় পরিবেশে বসবাস করতে পারে, তবে তাদের বেশিরভাগ প্রজাতি ঠান্ডা জলাশয় এবং বরফময় অঞ্চলে বসবাস করে। পেঙ্গুইনের বাসস্থান প্রধানত বিভিন্ন প্রাকৃতিক অবস্থা ও পরিবেশের উপর নির্ভর করে এবং কিছু প্রজাতি উষ্ণ পরিবেশেও অভিযোজিত হয়েছে। আন্টার্কটিকা। পেঙ্গুইনের সবচেয়ে বড় এবং ঠান্ডা বাসস্থান হলো আন্টার্কটিকা, যেখানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা প্রজাতির পেঙ্গুইনগুলো বসবাস করে। এখানে ঠান্ডা, বরফময় এবং শীতকালীন পরিবেশ পেঙ্গুইনদের জন্য অত্যন্ত উপযোগী। আন্টার্কটিকা অঞ্চলে প্রধানত যে প্রজাতিগুলি বাস করে সেগুলোর মধ্যে হলো সম্রাট পেঙ্গুইন বা এম্পিরিয়র পেঙ্গুইন। এই প্রজাতিটি আন্টার্কটিকার সবচেয়ে বড় পেঙ্গুইন এবং পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চলে বাস করে। অ্যাডিলি পেঙ্গুইন। অ্যাডিলি পেঙ্গুইনও আন্টার্কটিকা অঞ্চলের বরফে থাকে এবং শীতকালীন পরিবেশে প্রজনন করে। গালাপাগোস পেঙ্গুইন। যদিও গালাপাগোস পেঙ্গুইন গরম পরিবেশে বাস করে, তবে তারা আন্টার্কটিকার বরফের সমুদ্রের জলাধার থেকে বিচ্ছিন্ন নয়। দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলেও কিছু পেঙ্গুইন প্রজাতির বাসস্থল রয়েছে, যেখানে ঠান্ডা এবং মাঝারি শীতল জলাভূমি রয়েছে। ম্যাগেলানিক পেঙ্গুইন। এই প্রজাতিটি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং চিলির উপকূলে বাস করে, যেখানে তারা ঠান্ডা এবং স্বাভাবিক শীতল পরিবেশ বসবাস করে। হামবোল্ট পেঙ্গুইন। এই প্রজাতি চিলি এবং পেরুর উপকূলে বাস করে এবং ঠান্ডা সমুদ্র জলাশয়ে প্রজনন করে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পেঙ্গুইনের কিছু প্রজাতি কম তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছে এবং উষ্ণ উপকূলীয় পরিবেশে বসবাস করতে সক্ষম হয়েছে। ছোট নীল পেঙ্গুইন। এই পেঙ্গুইনটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উপকূলে থাকে এবং পৃথিবীর সবচেয়ে ছোট পেঙ্গুইন প্রজাতি হিসেবে পরিচিত। এদের বাসস্থান সাধারণত প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চলে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। গ্যালাপাগোস পেঙ্গুইন পৃথিবীর একমাত্র পেঙ্গুইন প্রজাতি যা উপসাগরীয় গরম অঞ্চলে বাস করে। গ্যালাপাগোস পেঙ্গুইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাস করে, যেখানে সামুদ্রিক জলাশয়ের তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ, কিন্তু এটি এখনও এদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে। দ্বীপাঞ্চল ও উপকূলীয় অঞ্চল। পেঙ্গুইনরা বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় অঞ্চলেও বসবাস করে, যেখানে তারা উপকূলীয় জলাশয়ে শিকার করতে এবং প্রজনন করতে সক্ষম, যেমন কেপ উপদ্বীপ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছাকাছি কিছু অঞ্চলে পেঙ্গুইনের বাসস্থান। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এখানে ম্যাগেলানিক পেঙ্গুইনদের একটি বড় সংখ্যা দেখা যায়। খাদ্যাভ্যাস। পেঙ্গুইনের খাদ্যাভ্যাস মূলত সামুদ্রিক প্রাণীর ওপর নির্ভরশীল। এদের খাদ্য তালিকায় প্রধান উপাদানগুলি হলো যেমন মাছ, ছোট আকারের মাছ যেমন সিলভার ফিশ, অ্যাঙ্কোভি, সার্ডিন ইত্যাদি পেঙ্গুইনের প্রধান খাদ্য।
স্কুইড ও অক্টোপাস। বিশেষ করে বড় প্রজাতির পেঙ্গুইনরা স্কুইড ও অক্টোপাস খেতে পছন্দ করে। ক্রিল। ক্রিল হলো ছোট আকারের চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী যা পেঙ্গুইনের খাদ্যের একটি বড় অংশ গঠন করে। কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। কিছু প্রজাতির পেঙ্গুইন মাঝে মাঝে ছোট কাঁকড়া এবং অন্যান্য ছোট সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীও খেয়ে থাকে। পেঙ্গুইন সাধারণত 10 থেকে 15 মিনিটের জন্য জলের নিচে থেকে শিকার ধরে এবং 1 ঘন্টায় প্রায় 10 থেকে 15 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। এদের চোখ এবং ডাইভিং দক্ষতা শিকারের জন্য বিশেষভাবে উপযোগী। প্রজনন প্রক্রিয়া। পেঙ্গুইনদের প্রজনন পদ্ধতি অত্যন্ত অনন্য। এরা সাধারণত একজন নির্দিষ্ট সঙ্গী বেছে নেয় এবং প্রতি বছর একই স্থানে ফিরে আসে। প্রজনন ঋতু। অধিকাংশ পেঙ্গুইন বছরে একবার প্রজনন করে। সম্রাট পেঙ্গুইন শীতকালে প্রজনন করে, যখন অন্য প্রজাতির পেঙ্গুইন সাধারণত গ্রীষ্মকালকে বেছে নেয়। সম্রাট পেঙ্গুইনের প্রজনন। স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ার পর পুরুষ পেঙ্গুইন সেটিকে তার পায়ের উপরে রেখে তুষারের মধ্যেও উষ্ণ রাখে। এই সময় পুরুষ পেঙ্গুইন না খেয়ে দীর্ঘ সময় ধরে ডিম রক্ষা করে। বাসা নির্মাণ। কিছু পেঙ্গুইন পাথর বা ঘাস দিয়ে বাসা তৈরি করে, যেখানে স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ে এবং উভয়ই পালাক্রমে তা দেয়। ডিম থেকে বাচ্চা ফোটা। প্রজাতিভেদে ডিম থেকে বাচ্চা ফুটতে 30 থেকে 65 দিন সময় লাগে। শিশু পেঙ্গুইনের যত্ন। মা ও বাবা উভয়ই বাচ্চার যত্ন নেয় এবং মুখে করে খাদ্য এনে খাওয়ায়। বাচ্চারা প্রথমে নরম পালকযুক্ত হয় এবং পরবর্তীতে জলরোধী পালক জন্মে। বাচ্চাদের সমাবেশ। কিছু প্রজাতির পেঙ্গুইন বাচ্চাদের ক্রেশ নামে একটি দলে রাখে, যেখানে তারা একসঙ্গে বেড়ে ওঠে এবং বড়দের নজরদারিতে থাকে। সামাজিক জীবন। পেঙ্গুইন খুবই সামাজিক প্রাণী। এরা দলবদ্ধভাবে বাস করে এবং পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তোলে। এদের সামাজিক জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যেমন দলগত আচরণ। পেঙ্গুইনরা সাধারণত বড় দলে থাকে, যা তাদের শিকার, সুরক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যোগাযোগ। পেঙ্গুইনরা বিভিন্ন শব্দ এবং শারীরিক ভঙ্গির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। বিশেষ করে মা ও শিশু পেঙ্গুইন নিজেদের মধ্যে স্বতন্ত্র ডাকের মাধ্যমে চিনতে পারে। প্রজনন ঋতুতে সহযোগিতা। পেঙ্গুইনরা দলগতভাবে বাসা বাঁধায় এবং পরস্পরকে সাহায্য করে। সুরক্ষা ব্যবস্থা। পেঙ্গুইনের বড় দল শত্রুদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। কিছু প্রজাতি যখন বিশ্রাম নেয়, অন্যরা তখন পাহারা দেয়। অভিযোজন ক্ষমতা। পেঙ্গুইনদের শারীরিক গঠন তাদের কঠোর পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। যেমন ঘন পালক। পেঙ্গুইনের শরীরের চারপাশে ঘন এবং তেলযুক্ত পালক থাকে, যা ঠান্ডা প্রতিরোধ করতে সাহায্য করে। মোটা চর্বির স্তর। ত্বকের নিচে মোটা চর্বির স্তর তাদের শীত থেকে সুরক্ষা দেয় এবং দেহের তাপমাত্রা বজায় রাখে। বিশেষ সাঁতার কৌশল। তাদের ডানা পাখার পরিবর্তে পাখনার মতো, যা জলে দ্রুত ও দক্ষভাবে চলতে সাহায্য করে। বায়ুরোধী শরীর। পেঙ্গুইনের দেহ বায়ু বিরোধী, যা জলের নিচে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে সহায়তা করে। শারীরবৃত্তীয় অভিযোজন। পেঙ্গুইনরা দীর্ঘ সময় না খেয়ে টিকে থাকতে পারে, বিশেষত প্রজনন ও ডিম ফোটানোর সময়। সংরক্ষণ ব্যবস্থা। পেঙ্গুইনের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এদের বাসস্থল ও জীবনধারা বর্তমানে বিভিন্ন বিপদের সম্মুখীন। পেঙ্গুইন প্রজাতির মধ্যে কয়েকটি প্রকৃতির বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মূলত জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র দূষণ, অতিরিক্ত মাছ ধরা তাদের জন্য বিপদস্বরূপ। জলবায়ু পরিবর্তন। পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পেঙ্গুইনদের উপর সরাসরি পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি এবং বরফের স্তর কমে যাওয়া পেঙ্গুইনদের আবাসস্থল সংকুচিত করছে। উদাহরণস্বরূপ, সম্রাট পেঙ্গুইনের প্রজনন ও বাচ্চা লালন পালন করার জন্য বরফের স্তরের প্রয়োজন, কিন্তু বরফ গলতে থাকলে তাদের প্রজনন স্থান হারিয়ে যাবে। সমুদ্র দূষণ। সমুদ্রে প্লাস্টিক, তেল এবং অন্যান্য বিষাক্ত পদার্থ পেঙ্গুইনদের খাবারে প্রবাহিত হয়ে তাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এই দূষণ শুধু তাদের শিকারের উৎসকেই ক্ষতিগ্রস্ত করছে,
এবং পেঙ্গুইনদের শারীরিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত মাছ ধরা পেঙ্গুইনদের খাদ্য উৎসকে সংযোজিত করেছে। বিশেষ করে যেসব পেঙ্গুইন krill ও অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে, তারা মাছ ধরার অতিরিক্ত কার্যকলাপের কারণে খাদ্য সংকটে পড়েছে। এর ফলে পেঙ্গুইনরা তাদের শিকার খুঁজতে সমস্যায় পড়ে এবং তাদের বাচ্চাদের লালন পালনও কঠিন হয়ে পড়ে। প্রাকৃতিক শত্রু পেঙ্গুইনের কিছু প্রজাতি যেমন গালাপাগোস পেঙ্গুইন এবং ছোট নীল পেঙ্গুইন কিছু প্রাকৃতিক শত্রুর শিকার হতে পারে। বিশেষভাবে তাদের ডিম বা বাচ্চা শিকার করতে আসে বিভিন্ন প্রাণী, যা তাদের প্রজনন প্রক্রিয়াকে বিপন্ন করে তোলে। সংরক্ষণমূলক ব্যবস্থা পেঙ্গুইন সংরক্ষণের জন্য বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এগুলির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গবেষণা, পেঙ্গুইনের প্রজনন এবং বাসস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে তারা কীভাবে আরও ভালোভাবে রক্ষা করা যায় তা জানা যায়। প্রাকৃতিক অভয়ারণ্য তৈরি করা পেঙ্গুইনদের বাসস্থান হিসাবে কার্যকরী অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পেঙ্গুইনদের প্রজনন স্থানের নিরাপত্তা বৃদ্ধি পাবে। বিভিন্ন প্রজাতির তালিকাভুক্ত করা পেঙ্গুইনদের কিছু প্রজাতি বিপন্ন প্রজাতি হিসেবে আন্তর্জাতিক সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সচেতনতা বৃদ্ধি পেঙ্গুইন সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পরিবেশের দূষণ কমাতে এবং টেকসই মাছ ধরার ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন দেশ উদ্যোগ নিচ্ছে। পেঙ্গুইনদের সংরক্ষণ একটি বৃহত্তর প্রাকৃতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জের অংশ। আমাদের প্রত্যেকের দায়িত্ব পেঙ্গুইন এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য সচেতনতা সৃষ্টি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে পেঙ্গুইনদের ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ।